সাঈদীর ফাঁসির রায় দিয়ে কার্যকর করা হোক বললেন ডক্টর মুরাদ। যশোরের সেই বৃদ্ধের পাশে এবার আইজিপির স্ত্রী। সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন আর আন্দোলন বললেন মির্জা ফখরুল। খালেদা ইস্যুতে আইনমন্ত্রীর কাছে যাচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই বললেন জিএম কাদের। এবার দেখুন বিস্তারিত সংবাদ। সাঈদীর ফাঁসির রায় দিয়ে কার্যকর করা হোক বললেন ডক্টর মুরাদ। দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধীদের শিরোমণি আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান বলেছেন, পাকিস্তানি মদতপুষ্ট যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই গোষ্ঠীর অন্যতম সাঈদী। সাঈদী দেশ, সভ্যতা ও মানুষের জন্য ক্ষতিকর। এদেশের মানুষের ট্যাক্সের টাকায় জেলখানায় যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে আপ্যায়ন করানো মেনে নেওয়া যায় না। তাকে যত দ্রুত সম্ভব ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করা হোক। সোমবার 22শে নভেম্বর রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের নিমকো সভাকক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট। ডক্টর মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ দেশপ্রেম, দেশের জন্য তার ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চলচ্চিত্র অন্যতম মাধ্যম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তলাবিহীন ঝুরি খ্যাত দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছেন উন্নত সমৃদ্ধশালী দেশের। সেই স্বপ্ন এখন বাস্তবের পথে। সত্যজিৎ রায় সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সত্যজিৎ রায় এমন একজন নির্মাতা যার সিনেমা শুধু বাংলা ভাষাভাষী মানুষকেই অনুপ্রাণিত করেনি, শক্তি জুগিয়েছে বিশ্বের সিনেমা প্রেমীদেরও। তার চলচ্চিত্র আজও আমরা শিহরিত হই। সত্যজিৎ রায়ের দেখানো পথ ধরে চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যে চলচ্চিত্র দেশের কথা, সমাজের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোহাম্মদ আবুল কালাম আজাদ। সেমিনারে পেপার উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নাদিরা জুনাইদ। আরও আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মঞ্জুয়ারে হাসিন মুরাদ, শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ ও শামীম আখতার। যশোরে সেই বৃদ্ধের পাশে এবার আইজিপির স্ত্রী। যশোরে রাস্তার পাশে পড়ে থাকা সেই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন আইজিপির স্ত্রী। সোমবার মধ্যরাতে পুলিশ হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজ খবর নিয়ে জানায়, আইজিপির স্ত্রী পুনাক সভাপতি এই বৃদ্ধকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাবেন। এর আগে রোববার দিবাগত মধ্যরাতে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় র্যাব ক্যাম্প কমান্ডার তার চিকিৎসা ও স্বজনদের খুঁজে বের করার দায়িত্ব নেওয়ার কথা জানান। সোমবার মধ্যরাতে যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, যশোর শহরের রেলগেট এলাকায় পড়ে থাকা সেই অজ্ঞাত অসুস্থ বৃদ্ধের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন আইজিপির সহধর্মিণী পুনাক সভানেত্রী মিসেস জিশান মির্জা। রোববার সংবাদ প্রকাশের পর খবরটি বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেলের সহধর্মিণী ও পুনাক সভানেত্রী মিসেস জিশান মির্জার নজরে আসে এবং এ বিষয়টি তিনি মানবিক দৃষ্টিতে দেখেন। তিনি যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিতে বলেন এবং একই সঙ্গে বৃদ্ধের সুচিকিৎসার দায়িত্বভার নেন। পুলিশ সুপার বৃদ্ধ ব্যক্তির দেখভাল এবং পুনাক সভানেত্রী ব্যবস্থাপনায় সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমবার রাতে পুলিশ সুপার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বেলাল হোসেনের নেতৃত্বে একটি টিম ওই বৃদ্ধকে সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে 250 শয্যা জেনারেল হাসপাতালে যান। এ সময় তিনি তার আইজিপি সহধর্মিণী জিশান মির্জার পক্ষ থেকে বিভিন্ন প্রকার ফল, জুস ও খাবার সামগ্রী নিয়ে যান। তাকে মঙ্গলবার সকাল জেলা পুলিশের তত্ত্বাবধানে পুনাক সভানেত্রীর ব্যবস্থাপনায় সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে। এর আগে শহরের রেলগেট এলাকায় 5 দিন ধরে সড়কের পাশে ফুটপাতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে রোববার মধ্যরাতে উদ্ধার করে র্যাব। সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন, আন্দোলন বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। আমাদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। এই আন্দোলনকে তীব্র করে সামনের দিকে আরও বেগবান করতে হবে। সোমবার 22শে নভেম্বর বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, দলের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, হঠকারিতা করবেন না। অতীতে হঠকারিতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং তাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাবো।
তিনি বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আসুন এই সরকারকে বিদায় করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী দিনে নিরপেক্ষ সরকার গঠন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতারা। এদিকে খালেদা জিয়া ইস্যুতে আইনমন্ত্রীর কাছে যাচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ইস্যুতে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার 23শে নভেম্বর দুপুর 1টায় সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার 22শে নভেম্বর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 15 সদস্য বিশিষ্ট বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের প্রতিনিধি দলে রয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট এ.জে. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার এ.এম. মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আবেদ রেজা, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জব্বার ভুইয়া, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট ওমর ফারুকি। সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই বললেন জি.এম. কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। যেভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষ দিন চালাতে হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর বিরূপ প্রভাব পড়েছে প্রতিটি সেক্টরে। কাঁচামাল সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই। সভা থেকে জি.এম. কাদের সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকার প্রতি আহ্বান জানান। সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ দুলাল সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা এম.এ. কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ প্রমুখ।